আমাদের এই আজকের এই কর্মী সভাটি একটি পরিপূর্ণ কর্মী সভা যাকে বলে আমরা সেইটাই রূপান্তরিত হয়েছিলাম এবং এই হল রুমটি কানায় কানায় ভর্তি ছিল। আশেপাশে আমাদের অনেক নেতাকর্মী ছিল, নিচেও ছিল। আমরা 2 ঘন্টার একটি কর্মী সভা করেছি। আমরা কেন্দ্রীয় নেতৃবৃন্দ, জেলার নেতৃবৃন্দ এবং আমাদের জেলা বিএনপির অভিভাবকবৃন্দ সহ সকলে উপস্থিত। আজকে আওয়ামী লীগের কোনো হামলার ভয় নেই। কর্মী সভায় এসেছেন, মামলার কোনো ভয় নেই। আপনি যখন বাড়িতে ফেরত যাবেন সেইটারও কোনো ভয় নেই, হামলা হবে। আমি নারায়ণগঞ্জ মহানগর বিএনপির পক্ষ থেকে, কেন্দ্র থেকে আজকে যারা এখানে এসেছেন প্রধান অতিথি, বিশেষ অতিথি হিসাবে এবং সারাদিন এখানে এসে সুন্দর একটি অনুষ্ঠান করলেন, কর্মী সভা করলেন, কর্মীদেরকে পরীক্ষা নিলেন এবং আগামীতে যে নেতৃত্ব আসবে ওয়ার্ডগুলিতে সেই নেতা নির্বাচনের জন্য পরীক্ষা নিলেন। সেই কেন্দ্রীয় নেতৃত্বকে মহানগর বিএনপির পক্ষ থেকে আমি আপনাদেরকে ধন্যবাদ জানাই। আমি এখানে যারা স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দ এসেছেন, আপনারা বিভিন্ন সাংগঠনিক কমিটি করতে এসে কর্মী সভা করছেন, অবশ্যই আপনারা ধন্যবাদ পাওয়ার যোগ্য। কিন্তু আমি মহানগর স্বেচ্ছাসেবক দল এবং মহানগর আপাতত 4টি থানা ইউনিয়ন নেতৃবৃন্দকে বলবো, আপনারা আজকে এখান থেকে অনেক কিছু বুঝেছেন যে হাজার হাজার নেতা কর্মী হলেই চলবে না, একটি প্রশিক্ষিত কর্মী বাহিনী হতে হবে। আমাদের এই স্বেচ্ছাসেবক দল কমিটি করার শুরু থেকে শেষ পর্যন্ত সবচেয়ে বেশি আমাদেরকে সহযোগিতা করেছে। মানে একটা কমিটি করতে গেলে এমুকের ভাই, অমুকের দুলা ভাই, অমুকের খালু দিতে হয়, কিন্তু মহানগর বিএনপিকে সত্যি খুব আমি ধন্যবাদ দেব। সবাইকে স্পষ্টভাবে বলতে চাই, তারা এই কমিটি করার বেলা কোনো হস্তক্ষেপ করে নাই, এক চুল না। তারা যদি হয়তো তদবির করতো, কথা বলতো, তাহলে আমার হয়তো এই কমিটি করতে অনেক কষ্ট হইতো। আমরা মাঠ পর্যায়ে থেকে যারা নিবেদিত প্রাণ, অসহায় যারা বিএনপি যারা ধারণ করে, তাদেরকে আমরা হয়তো একটা জায়গায় নিয়ে আসতে পারতাম না। আমরা এই অনুষ্ঠানটা আয়োজন করা হয়েছে আমাদের সংগঠনকে কিভাবে গতিশীল করা যায় সেই গতিশীলতার লক্ষ্যে ঢাকা বিভাগীয় টিম প্রধান সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন। আপনাদের সুচিন্তিত মতামত শুনেছেন এবং ভবিষ্যতে এই সংগঠনকে কিভাবে আরও গতিশীল করা যায় সেই পরামর্শ আমাদেরকে দিবেন। সেই অনুযায়ী আমরা আমাদের সদর থানার স্বেচ্ছাসেবক নেতৃবৃন্দকে নিয়ে বসে ভবিষ্যতে ওয়ার্ড এবং ইউনিয়ন কমিটিগুলো কিভাবে সুন্দরভাবে শক্তিশালীভাবে গঠিত করতে পারি সেই অনুযায়ী আমরা কাজ করব।